হ্যালো ক্লাস 7 স্টুডেন্টস, আজকে আমি তোমাদের একটা নতুন চ্যাপ্টার শুরু করব ইংলিশ 1 এর পেজ নাম্বার 41 ভেট ইন দ্য ফরেস্ট। ভেট ইন দ্য ফরেস্ট, ভেট মানে যারা পশুদের চিকিৎসা করে সেই ডাক্তারদের আমরা ভেট বলি। অর্থাৎ যারা কুকুর, বিড়াল, গরু, ছাগল এদের ট্রিটমেন্ট করে, এদের অসুস্থ হলে এরা ট্রিটমেন্ট করে, তাদেরকে আমরা বলবো ভেট ইন দ্য ফরেস্ট। অর্থাৎ জঙ্গলের মধ্যে একজন পশু ডাক্তার কি করছে দেখি। In March 1991 সালের মার্চ মাসে the East Midnapur Forest Division in West Bengal sought the help of the Wildlife Wing of the Forest Department. The East Midnapur Forest Division in West Bengal. East Midnapur পূর্ব মেদিনীপুর আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফরেস্ট ডিভিশন sought the help. sought মানে হচ্ছে seek, s double e k, seek এর past tense হচ্ছে sought. sought the help মানে সাহায্য চেয়েছিল of the wildlife wing of the forest department. অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে ফরেস্টে, তার মধ্যে ওয়াইল্ড লাইফ উইং এর হেল্প চেয়েছিল। কারা চেয়েছিল? দ্য ইস্ট মিদনাপুর ফরেস্ট ডিভিশন। এই ইয়ং এলিফ্যান্ট, একটা অল্প বয়সী ছোট বাচ্চা এলিফ্যান্ট, হাতি, accompanied by a herd of more than 50 elephants, তার সাথে ছিল 50 এর বেশি আরো হাতি, was injured, আঘাতপ্রাপ্ত হয়েছিল, and could not walk well, এবং ঠিকঠাক ভাবে হাঁটতে পারছিল না ওই ছোট হাতিটা। all attempts to drive away the herd was unsuccessful. all attempts সব চেষ্টা, attempts মানে চেষ্টা, to drive away তাড়িয়ে দেওয়া ওই হার্ড অফ এলিফ্যান্টস বলা হয়, এক দল এলিফ্যান্টকে তাড়িয়ে দেওয়া, was unsuccessful, সাকসেসফুল হয়নি। as the herd after being driven away always came back. যখন as the herd, যখন ওই হাতির দলকে was driven away, drive মানে driven away মানে তাড়িয়ে দেওয়া হয়েছিল, always came back আবার ফিরে এসেছিল, to rescue their injured teammate. কি জন্য এসেছিল? তাদের ওই টিমমেট, তাদের টিমের বন্ধু, যেমন তোমরা তিনজন টিমমেট আছো, তেমনি টিমমেট অর্থাৎ ওই ছোট হাতিটাকে রেস্কিউ করার জন্য, উদ্ধার করার জন্য, who was lagging behind, যে পিছিয়ে পড়ছিল, কারণ তোর ব্যথা লেগেছে, সেই ছোট হাতিটা বেশি জোরে হাঁটতে পারছিল না। বড় হাতিগুলোকে তাড়িয়ে দেওয়া সত্ত্বেও তারা বারে বারে ফিরে এসেছিল ওই ছোট হাতিটাকে সাথে নিয়ে যাওয়ার জন্য, টু রেস্কিউ। we arrived, আমরা পৌঁছেছিলাম, অ্যারাইভ মানে পৌঁছানো, অ্যারাইভড মানে পৌঁছেছিলাম, at the rest house of বিষ্ণুপুর ফরেস্ট। বিষ্ণুপুর ফরেস্টের রেস্ট হাউসে আমরা পৌঁছেছিলাম। there were 3 of us, ওখানে আমাদের 3 জন ছিল। SC দে শর্ট ফর্ম, যেমন আমার নাম অর্ণব ঘোষ, এ ঘোষ বলা হয়, তেমনি ওনার নাম SC দে, চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন অফ দ্য স্টেট। ওনার ডেজিগনেশন কি কাজ করতেন? উনি ছিলেন চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্টেটে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে। সুব্রত চৌধুরী, SC সুব্রত চৌধুরী, অফিসার স্পেশালাইজিং ইন ট্র্যাঙ্কুইলাইজিং অ্যানিমালস। যে অফিসার স্পেশালাইজড মানে এক্সপার্ট, জ্ঞান আছে তার, কি করতেন? ইন ট্র্যাঙ্কুইলাইজিং, ট্র্যাঙ্কুইলাইজিং মানে এক ধরনের গুলি আছে, যে গুলিটা করে অ্যানিমালকে মারা হয় না, তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। ট্র্যাঙ্কুইলাইজিং মানে ঘুম পাড়িয়ে দেওয়া। কে কে এক্সপার্ট ছিল? হু ওয়াজ দ্য এক্সপার্ট? সুব্রত চৌধুরী। কিসের এক্সপার্ট? ফর ট্র্যাঙ্কুইলাইজিং অ্যানিমালস,
ট্র্যাঙ্কুইলাইজিং মানে গুলি করে বাচ্চাদের অ্যানিমালসদের ঘুম পাড়িয়ে দেওয়ার সাময়িক, যে সময় তাকে চিকিৎসা করা যায়। And I, a hanger on. হ্যাঙ্গার অন মানে অনেকে নির্দিষ্ট একটা, যেমন একটা ডাক্তার কাজ করে, ডাক্তারের সাথে কে কারা হেল্প করে? নার্সরা হেল্প করে, নার্সরা হচ্ছে হ্যাঙ্গার অন। ঠিক তেমনি ওই ট্র্যাঙ্কুইলাইজিং অফিসার সুব্রত চৌধুরী, তার সাথে এই কবি লেখক হ্যাঙ্গার অন ছিলেন, মানে তার সাথে ফলোয়ার ছিলেন। হ্যাঙ্গার অন মিন্স ফলোয়ার। খুব সুন্দর গল্প কিন্তু। It was getting uncomfortably hot. অস্বস্তিজনক গরম লাগছিল। Though it was only the middle of March. যদিও সময়টা ছিল হচ্ছে মার্চ মাসের মাঝামাঝি, middle of March. The herd and the injured elephant. সেই হাতির দলটা, হার্ড, and the injured elephant, এবং যে আঘাতপ্রাপ্ত হাতিটা, were constantly moving. Constantly মানে সব সময় moving মানে চলতেই থাকছিল। Hence the local forest staff, hence মানে সেহেতু, the local forest staff মানে ওইখানকার ওই জঙ্গলে যে ফরেস্ট স্টাফরা রয়েছে, অর্থাৎ ফরেস্টে যারা দেখাশোনা করে যে মানুষগুলো, তাদেরকে ফরেস্ট স্টাফ বলছে, could give us no exact information about its current location. যেহেতু হাতির পালগুলো এখান থেকে ওখানে নড়ে চড়েই বেড়াচ্ছিল, হেঁটে চলে বেড়াচ্ছিল, ওখানকার ফরেস্ট স্টাফরা কোনো নির্দিষ্ট could give us no exact information, কোনো এক্সাক্ট ইনফরমেশন দিতে পারছিল না যে about its current location, এখন বর্তমানে কোথায় আছে লোকেশন, তা দেখাতে মানে ওখানকার লোকও পারছিল না আমাদের যে হাতিগুলো কোথায় আছে। We had just decided to inquire among the villagers. আমরা তখন ঠিক করলাম যে আমরা গ্রামবাসীদের সাথে, আশেপাশে যেসব গ্রাম আছে সেই গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করব, এনকোয়ার করব। এনকোয়ার মানে আস্ক, জিজ্ঞাসা করা। When a young man belonging to the local tribes, যখন একটা ইয়ং ম্যান, অল্প বয়সী লোক, belonging to one of the local tribes, ওই লোকাল ট্রাইব মানে কি ওখানকার আদিবাসী, ওখানকার আদিবাসীদের মধ্যে একটা অল্প বয়সী লোক অ্যাপ্রোচ মানে আমাদের সামনে এলো, আমাদেরকে কিছু বলার জন্য অ্যাপ্রোচ করলো, সামনে আসা, and said he knew where the injured elephant was, এবং বলেছিল যে আহত হাতিটা কোথায় আছে সেটা সে জানে। As the animal was unable to move much, যেহেতু ওই পশুটা, ওই হাতিটা বেশি ঘোরাঘুরি, আনএবল মানে অসমর্থ, পারছিল না, টু মুভ মাচ বেশি ঘোরাফেরা করতে, the young man was taking cut branches of the trees to feed it every day. ওই অল্প বয়সী ছেলেটা ওখানকার জনজাতি গাছের ডালপালা নিয়ে গিয়ে ওই হাতিটাকে খাওয়াতো, feed it every day, প্রতিদিন খাওয়াতো। We were enormously impressed, আমরা খুব, enormously মানে বিশাল ভাবে ইমপ্রেসড হয়ে গেলাম যে একজনকে খাওয়াচ্ছে একটা অ্যানিমালসকে, আহত অ্যানিমালকে, খুব ইমপ্রেসড হয়ে গেলাম, সন্তুষ্ট হলাম। It was an area that was regularly ravaged by wild elephants during the crop season. ওই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা ছিল, it was the area, সেই জায়গা that was regularly, যেটা নিয়মিত, রেগুলারলি মানে নিয়মিত, ravaged মানে ধ্বংস করা হতো, that was ধ্বংস করা হতো, ravaged, damaged by wild elephants during the crop season. যখন ফসল ফলতো সেই সময় কোথাও থেকে এলিফ্যান্টরা এসে ওইখানে ফসলগুলো খেয়ে ধ্বংস করত। The ones to suffer the most were the tribal people.
with their small plots of land. এক একটা ট্রাইবাল পিপলের ছোট ছোট প্লট অফ ল্যান্ড ছিল, ছোট ছোট জমি, সেখানে তারা চাষবাস করত। সেই ট্রাইবালসদের খুব ক্ষতি হতো যখন হাতিরা এসে তাদের ক্রপকে, তাদের শস্যকে নষ্ট করে দিত। and yet তা সত্ত্বেও here was a young man looking after an injured elephant. এখানে একটা অল্প বয়সী ছেলে লোক যে কিনা ওই আহত হাতিটার সেবা করছে। we decided to track the beast the next morning. আমরা ঠিক করলাম টু ট্র্যাক, খুঁজে বার করা, the beast মানে জন্তুটা। কোন জন্তুটা? না, হাতিটাকে। the next morning, পরের দিন সকালে। ক্লিয়ার? our team, আমাদের দল was now joined by a veterinary officer. আমাদের দলে একজন যোগদান করলেন, তিনি ছিলেন একজন ভেটেরিনারি অফিসার। ভেটেরিনারি মানে যিনি পশুদের চিকিৎসা করেন, এমন একজন অফিসার। who had no previous experience of treating injured elephants. যার আগে কোনো who had no experience, কোনো অভিজ্ঞতা ছিল না, এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা, of treating সেবা করার বা শুশ্রূষা করার injured elephants, আহত হাতিদের সেবা করার কোনো এক্সপেরিয়েন্স ছিল না, এমন একজন ভেটেরিনারি ডক্টর আমাদের দলে আসে। সেই হাতি টেমও হতে পারে, পোষ মানানো হতে পারে, অর ওয়াইল্ড, বন্যও হতে পারে। কোন হাতিকেই সেবা শুশ্রূষা করা বা চিকিৎসা করা অভিজ্ঞতা তার ছিল না। The villagers reports that the elephant had an injury in one of the front legs. Villagers, গ্রামবাসীরা রিপোর্ট করলো, জানালো যে হাতিটার, that the elephant, হাতিটার had an injury, অর্থাৎ ছিল তার একটা আঘাত, in one of the front legs, তার দুটো সামনের পায়ের মধ্যে একটা পায়ে ইনজুরিটা রয়েছে, আঘাতটা রয়েছে। taking even one step was agony for the animal. এক পাও, taking even one step, একটা পাও চলাটা, was agony মানে পেইন, প্রচন্ড যন্ত্রণা, for the animal, ওই জন্তুটা এক পাও এগোতে গেলে, হাঁটতে গেলে প্রচন্ড যন্ত্রণা অনুভব করত। The next day, পরের দিন, our jeep bumped across forest tracks and fields. bumped মানে কি? জঙ্গলের রাস্তা তো সমান থাকে না। নেক্সট ডে, পরের দিন, আমাদের জিপ এরকম বাম্প মানে কি? মানে হোঁচট খেতে খেতে বাম্পারের উপর দিয়ে যেরকম যায়, উঁচু নিচু জায়গার উপর দিয়ে গেল, across the forest, ফরেস্টের ভিতরে, and fields, মাঠ ঘাটের উপর দিয়ে, to the spot, সেই জায়গাটাতে, where we found that a group of enthusiastic young men were already gathered. যেখানে আমরা দেখলাম কিছু enthusiastic মানে আগ্রহী, কৌতূহল আছে, enthusiastic young men, কিছু অল্প বয়সী ছেলে already gathered, ওখানে জমা হয়ে রয়েছে। yes, the injured elephant was there. হ্যাঁ, ওখানে ওই injured elephantটা ছিল। এই ফার্স্ট পেজটা আমি পড়িয়ে দিলাম। নেক্সট দিন চেষ্টা করব আমি সেকেন্ড এন্ড থার্ড পেজ পড়িয়ে দিয়ে শেষ করতে, বা আরো দুটো দিন লাগতে পারে। যেটুকুনি পড়ালাম বারে বারে ভিডিওটা দেখো, বারে বারে ভিডিওটা দেখে ওয়ার্ড মিনিংস গুলোকে এখান থেকে মুখস্থ করো। তোমার বইয়ের উপরে যেগুলো দেওয়া রয়েছে, বাংলাতে দেওয়া রয়েছে, যদি কোনো প্রবলেম থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাও। বাই বাই।